যখন আমরা শান্তিতে ঘুমাই তখন সীমান্তে কেউ একজন জেগে থাকে। বরফের পাহাড়ে, মরুভূমির উত্তাপে, জঙ্গলের অন্ধকারে নিজের জীবন বাজি রেখে ভারতকে রক্ষা করে চলে ভারতের বীর সেনারা। এটাই হলো ভারতীয় সেনাবাহিনী। আজকের এই ভিডিওতে আমরা দেখব ইন্ডিয়ান আর্মির সাহস, ত্যাগ, ট্রেনিং এবং যুদ্ধ কৌশল, আর দেশের প্রতি তাদের অটুট ভালোবাসা। আর কিছু সাধারণ মুহূর্ত। ভারতের সেনাবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী সেনাবাহিনী। লক্ষ লক্ষ সৈনিক প্রতিদিন দেশের নিরাপত্তার জন্য কাজ করে চলেছে। তাদের কাছে নিজের জীবনের থেকেও বড় হলো দেশ। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ি এলাকায় তৈলরত সেনাদের। লাদাখ, সিয়ানের মতো এলাকায় তাপমাত্রা -30°C নিচে নেমে যায়। ভাবো একবার, যেখানে সাধারণ মানুষ কয়েক মিনিট দাঁড়াতে পারে না, সেখানে আমাদের জওয়ানরা মাসের পর মাস ডিউটি করে। এই ট্যাঙ্কগুলো শুধু লোহার গাড়ি নয়। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ বরফের পাহাড়ে এগিয়ে চলা সৈনিকদের। এদের প্রতিটি পদক্ষেপ খুবই বিপজ্জনক। একদিকে বরফ ঝড়, আরেকদিকে শত্রুর আক্রমণের ভয়। তবুও তারা থেমে থাকে না, কারণ তারা জানে পুরো দেশ তাদের দিকে তাকিয়ে আছে। ভারতের জাতীয় পতাকা শুধু একটা পতাকা নয়, এটা কোটি মানুষের আবেগ। আর সেই পতাকাকে রক্ষা করার জন্যই প্রতিদিন প্রাণ দেন হাজার হাজার জওয়ান। এই ছবিতে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পতাকা উড়াচ্ছে সেনারা। এটাই সাহস, এটাই দেশপ্রেম। হেলিকপ্টার অপারেশন ভারতের অন্যতম যুদ্ধ করার কৌশল। জরুরি উদ্ধার অভিযান, অস্ত্র পাঠানো ও আহত সৈনিকদের বাঁচানো, সব ক্ষেত্রেই এই হেলিকপ্টারগুলো বিশাল ভূমিকা পালন করে। অনেক সময় আবহাওয়া এতটাই খারাপ হয়ে থাকে যে উড়ান চালানো প্রায় অসম্ভব হয়ে যায়। তবুও মিশন বন্ধ হয় না, কারণ ইন্ডিয়ান আর্মি কখনো পিছিয়ে যায় না। এই প্যারেডের দৃশ্যগুলো শুধু শৃঙ্খল নয়, মন দিয়েও শক্তিশালী হয়। এই কমান্ডোগুলো হলো মার্কিনের সবচেয়ে বিপজ্জনক সৈনিক। এরা এমন এমন মিশনে যায় যেখান থেকে বেঁচে বেড়া প্রায় অসম্ভব হয়ে যায়। জঙ্গল, পাহাড়, নদী, মরুভূমি, সব জায়গায় যুদ্ধ করার প্রশিক্ষণ থাকে এদের। যখন কোনো জওয়ান সীমান্তে দাঁড়িয়ে থাকে, তখন সে শুধু একজন সৈনিক নয়, সে পুরো দেশের রক্ষক। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা স্যালুট জানাই ভারতের প্রতিটি বীর সেনাকে। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো জয় হিন্দ।